কি শীত কি গরম, চলে আসুন দীঘায়। বাঙালির প্রাণপ্রিয় জায়গা দীঘা। যখন মনে করবেন ঘুরে আসতে পারবেন। কলকাতা থেকে 3 ঘন্টা জার্নিংয়ে বেরিয়ে আসুন দীঘা থেকে। খুব অল্প খরচে, খুব অল্প সময়ে নিজের মনকে আনন্দ করে তুলতে চলে আসুন দীঘাতে। আজকের ভিডিওয় থাকছে হাওড়া থেকে দীঘায় আসতে কত টাকা খরচ পড়বে, কিভাবে যাবে, তার ফুল জার্নি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। হোটেলে কিভাবে থাকবেন, হোটেলে রান্না করে খাবেন না বাইরে থেকে কিনে খাবেন, তার সম্পূর্ণ তথ্য পরবর্তী ভিডিওয়ে আসবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন আছেন সবাই? আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের দেখাবো মানে ট্রেনে করে দীঘায় যাওয়ার জন্য। তো আমি এখন রাত 1:30 বাজে, আমি এখন হাওড়া স্টেশনের বাইরে আছি। একটা লোকজন নেই, পুরো ফাঁকা দেখতে পাচ্ছ। পুরো রাস্তায় কোনো লোকজন নেই। তো এখান থেকে 2 ঘন্টা একটু ফাঁকা থাকবে, তারপরে 1 থেকে 2 ঘন্টার পরে আবার এই রাস্তাগুলো পুরো জাম হয়ে যাবে, প্রচুর প্রচুর লোকজন আসবে। তো আমি টিকিট আগার থেকে আমার কাটা নেই, আমি জেনারেল টিকিট কাটবো। তো তোমাদের টিকিট কাটা, ওই যে আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছ, ওই যে গেটটা, ওখান থেকে তোমার টিকিট সংগ্রহ করতে হয়। তো টিকিট কাটতে গিয়েছিলাম, বললো যে এত আগাম আমরা টিকিট দেইনি, সেই 5টার পরে দীঘার জন্য টিকিট দেবে। তো এতক্ষণ আমাদের বাইরে বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা যাবে এটা মাথায় রাখবে যে জেনারেল যে টিকিট কাটবে, টিকিট তোমার এত আগাম দেবে না। ঠিক আছে? 6:45-এ তোমার ট্রেন আছে, তো টিকিটটা দেবে তোমার 5টা থেকে। তো যারা যাবে অবশ্যই টাইমটা মেনটেন করে আসবে। তো তাহলে কি করব, এখন আমরা অপেক্ষা করি, যখন টিকিট কাটবো ভেতরে যাব তখন আবার তোমাদের দেখাবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আমাদের ট্রেনটা 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 6:45-এ সারা টাইম দেখিয়েছে। তো আমরা টিকিট কেটেছি, টিকিট কেটে আমরা 19 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। তো এখান থেকে তোমাদের দেখাবো যে তাম্বলিচি এক্সপ্রেস, এই ট্রেনটা করে যেতে হবে। ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওইটাই তাম্বলিচি এক্সপ্রেস, ওইটা আমাদেরকে দীঘায় নিয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। আমার পিছনে দেখা যাচ্ছে বন্ধ ভারত দাঁড়িয়ে আছে। তো ট্রেনটা তো আমরা যাবো না, আমরা যাবো দীঘা। তার জন্য কি করব, তার জন্য আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে এই যে দাঁড়িয়ে আছে তাম্বলিচি এক্সপ্রেস, এটা 6:45 ছাড়বে। এই ট্রেনটা দীঘায় যাওয়ার জন্য খুবই জনপ্রিয় একটা ট্রেন। এই ট্রেনটাই গেলে সুন্দরভাবে পৌঁছে যেতে পারবে সবাই, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো আমরা আমাদের জেনারেল বগিতে যাব, এই জন্য তোমাদের দেখাচ্ছি আমাদের জেনারেল বগিটা। তো জেনারেল D5 বগি পর্যন্ত এসেছি, সেই যেতে হবে। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা জেনারেল বগিতে আসবা, যারা আগাম টিকিট বুক করে আসবা, তাদের জন্য একটু পোস্টটা দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো তাদের পোস্টটা কিরকম হবে। ঠিক আছে, এধারে 3টে সিট, এধারে 3টে সিট। ঠিক আছে, এটা হচ্ছে রিজার্ভেশন। তো ফাইনালি বন্ধুরা, আমরা জেনারেল বগিতে উঠেছি। তো তোমাদের দেখাচ্ছি জেনারেল বগিটা, এটা হচ্ছে জেনারেল বগি। এরকম একটা ভিড় নেই, তবে পরে আসতে বেশি হয়তো ভিড় হয়ে যেতে পারে। তো সবাই ইনফরমেশন দিয়ে থাকি যে জেনারেল বগিতে 85 টাকা টিকিট, 80 টাকা টিকিট। তবে একটা কথা বলবো, আমাদের 90 টাকা করে টিকিট পড়েছে। ঠিক আছে, এটা একদম সঠিক। তো তাম্বলিচি এক্সপ্রেস দীঘায় যাওয়ার জন্য খুব সুন্দর একটা ট্রেন, তোমরা যেই হবে এই ট্রেনটা আসতে পারো। অবশেষে 6:50 আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। হাওড়া থেকে দীঘায় যেতে এই ট্রেনটা 6টা স্টপেজে দাঁড়ায়, আর ডিস্টেন্স হচ্ছে 185 কিলোমিটার। তো তোমরা বন্ধুরা যারা আসবে, এই তাম্বলিচি এক্সপ্রেস এই ট্রেনটা দীঘায় যাওয়ার জন্য খুবই জনপ্রিয় একটা ট্রেন। এই ট্রেনটায় আসলে খুবই ভালো লাগবে। তারপর কিছু দূর যেতেই তোমরা একটা সুন্দর জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। আমরা এটা কোলাঘাট ব্রিজ বলে থাকি। এই ব্রিজটা যেতে 5 মিনিট মতো সময় লাগিয়ে দেয়। আমি এডিট করে ছোট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভিডিও শর্ট করা যায়। আর একটা কথা বন্ধু তোমাদের জানিয়ে রাখি, আমি কিন্তু আছি জেনারেল বগিতে। তো এই বগিতে
জেনারেল বগিতে থেকে প্রত্যেক জায়গায় ক্যামেরা করে দেখানো খুবই কষ্টদায়ক, তাই তোমাদের বেশি কিছু ক্যামেরা করে দেখাবো না। যখন দীঘায় নামবো তখন আবার দীঘায় সব ক্যামেরা করে দেখাবো। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা। আসতে আমাদের সময় লাগিয়েছে 3.5 ঘন্টার মতো। আমাদের ট্রেনটা ঢুকিয়েছে 10টা 20-এ। আর একটা কথা, এই ট্রেনটা দীঘার উদ্দেশ্যে আছে মানে এখানেই ওর লাস্ট স্টপেজ। এখানে সবাই নেমে গিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমার পিছনে কতটা ভিড়, এত লোক, সবাই কিন্তু দীঘাতেই এসেছে। কারণ এই ট্রেনটা এখান থেকে আবার প্যাসেঞ্জার নিয়ে ফেরত চলে যাবে হাওড়াতে। তো এই ট্রেনটা দীঘা থেকে হাওড়ায় যায় আর হাওড়া থেকে দীঘাতে আসে। তো দেখো বন্ধুরা, তোমরা দেখো কতটা মানুষ, কতটা মানুষ, প্ল্যাটফর্ম ভোর, সামনে পিছনে সাইডে একটু জায়গা ফাঁকা নেই, এতগুলো লোক সব কিন্তু। এই ভিডিওটা দেখে বুঝতে পারলে হাওড়া থেকে দীঘায় ট্রেনে কিভাবে আসতে হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও দীঘার অনেক অনেক ভিডিও বাকি আছে, সেগুলো আমি